5টা টি-20 সিরিজ খেলে 5টাতেই গো হারা হেরেছে নিউজিল্যান্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 2020 থেকে 2026 এই যে 6 বছর অর্থাৎ হাফ যুগ, অর্ধ যুগের মধ্যে ভারতের বিরুদ্ধে তারা আসলে 5টা সিরিজ খেলেছে, হোম এবং অ্যাওয়ে সিরিজ মিলিয়ে 5টা সিরিজের মধ্যে আসলে তারা সব কটাতেই হেরেছে। সবশেষ টি-20 বিশ্বকাপের আগেও তারা একটা সিরিজে 4-1 হেরেছে ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। এবং আপনি যদি ম্যাচ কাউন্ট করেন সেক্ষেত্রে আপনি দেখবেন সবশেষ খেলা এই যে 5টা টি-20 সিরিজের কথা বললাম, এই 19টা ম্যাচের মধ্যে কিংবা বিগত 7 বছরের মধ্যে তারা আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র 3টা ম্যাচে জয় পেয়েছে। এর মধ্যে সবশেষ টি-20 বিশ্বকাপের আগে যে সিরিজটাতে তারা একটা ম্যাচে জয় পেয়েছে সেটা, এবং হচ্ছে সেই 2021 সালের টি-20 বিশ্বকাপে মোটামুটি ভারতকে গো হারিয়েছে তারা সেই বিশ্বকাপে। সো স্ট্যাট আসলে ভিন্ন রকম কথা বলছে। স্ট্যাট একই সাথে বলছে যে টি-20তে বিগত আপনি যদি পার্সেন্টেজ করেন যে 90% ডমিনেশন দেখানো দলটার নাম হচ্ছে ইন্ডিয়া। আবার স্ট্যাট এটাও বলছে টি-20 বিশ্বকাপে ভারত কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। সো স্ট্যাট আসলে বায়াসড, কারণ ভারত এই বিশ্বকাপে অনেকগুলো স্ট্যাট ইতোমধ্যে ব্রেক করেছে, কিংবা যে কোনো দিন যে কোনো ধরনের স্ট্যাট আসলে ভুল প্রমাণিত হতে পারে। ফর এন এক্সাম্পল, যে রেকর্ডটা আসলে উইন্ডিজরা হোল্ড করতো টি-20 বিশ্বকাপে, হাইয়েস্ট রান চেজ করার রেকর্ডটা, বা যে ধরনের এরকম অনেক রেকর্ড থাকে না যে এই মাঠে কখনোই এত রান চেজ হয়নি, কিন্তু দিন শেষে আমরা কি দেখি, হরহামেশাই হয়তো বর্তমান জামানায় চেজ হচ্ছে, কারণ আমাদের টি-20 খেলার একটা নীরব ইভ্যালুয়েশন আসলে হয়েছে। এই নীরব যে ইভ্যালুয়েট প্রসেসটা, এই প্রসেসটাতে আসলে এক্সট্রিম লেভেলের সুপিরিয়র স্কিল ছাড়া একজন ফাস্ট বোলার, খুবই বিলো এভারেজ একজন বোলার হতে পারে তিনি টেস্টে খুবই ভালো একজন বোলার, কিংবা ওডিআইতে রেগুলার ম্যাচ উইনিং ইম্প্যাক্ট রাখা বোলিং তিনি করে থাকেন। কারণ হচ্ছে এখন আসলে ফ্ল্যাট পিচের যুগটা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দর্শক এটা আসলে পছন্দ করছে। এক্সেপ্ট আপনার এই বাচ্চা এখন কেন কান্নাকাটি করছে রাতের বাজে 3টা, আমার ভিডিওটা সমস্যা করছে, মাইকটা নিয়ে আসলে ভালো হতো। এনিওয়েজ, থেমে যাক আশা করি। যেটা বলছিলাম, এই যে টপিকটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে ফ্লোটা নষ্ট করে দিল। মানে হচ্ছে আপনার দর্শকও হচ্ছে আপনার 4-6 দেখতে বেশি পছন্দ করে, এবং সে কারণে আপনি খেয়াল করবেন আইপিএল এর পাশাপাশি পিএসএলেও হচ্ছে, পাকিস্তান সুপার লিগেও মোটামুটি 220 থেকে 40 এই স্কোরটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে দেখবেন আইএল টি-20তেও হামেশাই দেখবেন যে 230 থেকে 40টাকে খুব নর্মাল করে ফেলা হবে, এবং সেখানে শুধুমাত্র ওই সমস্ত বোলাররাই ভালো করবে যাদের আসলে সুপিরিয়র লেভেলের স্কিল রয়েছে। ভ্যারিয়েশন ভয়ানক রকমের বেশি থাকতে হবে, তাহলেই হচ্ছে আপনি টিকে থাকতে পারবেন। সো টি-20কে অনেকে আসলে ফর্মেটই মনে করেন না, বাট টি-20তে ভাই এভাবে আপনি দেখতে পারেন, যদি ব্যাটারদের জন্য স্বর্গ বানিয়ে দেওয়া হয় তাহলে বড় বড় লিগগুলোতে ওই বোলাররাই সাস্টেইন করবে, সার্ভাইভ করবে, বা লম্বা সময় ধরে থাকবে, বা হটকেক হবে যাদের আসলে স্কিল সেট ভয়ানক রকমের ভালো এবং যারা ব্রেন খাটিয়ে বল করতে পারে। এনিওয়েজ, সো দেখা যাক ফাইনালে আসলে ইন্ডিয়া জিততে পারে নাকি নিউজিল্যান্ড তাদের বিশ্ববিদ্যালয়ে নাকি বিশ্বকাপে ইন্ডিয়াকে হারানোর রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে পারে। যদি কোনো ভুল ইনফো দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি মানুষের বাচ্চা, মানুষ মাত্রই ভুল করবো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।